আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো সংখ্যাকে আমরা 3 দিয়ে 9 দিয়ে এবং 11 দিয়ে ভাগ করতে পারবো কিনা। একটা সংখ্যা ধরে নিচ্ছি আমরা 5 8 7 2 1 4। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করতে পারা যাবে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো। অঙ্কটা যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেখতে চাই তাহলে কিন্তু যা সময় থাকবে পরীক্ষার জন্য এমনি চলে যাবে। সুতরাং এটা একটা শর্ট ট্রিক আজকে আমরা জেনে নেব কী করে করব। জাস্ট এই নাম্বারগুলোকে অ্যাড করে দেবো। 5 + 8 + 7 + 2 + 1 + 4 = 27। এবং 27 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো, অর্থাৎ 27 ডিভিজিবল বাই 3। তাহলে আমরা বলতে পারবো এই যে পুরো সংখ্যাটা রয়েছে এটা আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। একইভাবে আমরা 9 দিয়ে কী করে করব, 9 দিয়েও একইভাবে প্রসেসে আমরা করব। এই যা সংখ্যা থাকবে, নাম্বারগুলো থাকবে, এগুলোকে আমরা অ্যাড করে দেবো এবং এদের যোগফল যা হবে সেটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করতে পারি তাহলে এই সংখ্যাটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। এই 27, এটা 27 আমরা 3 দিয়েও ভাগ করতে পারি, 27 আমরা 9 দিয়েও ভাগ করতে পারি। অর্থাৎ যেহেতু এই যোগফলটা, অ্যাডিশনটা আমরা 3 দিয়ে এবং 9 দিয়ে ভাগ করতে পারছি, অর্থাৎ বলতে পারবো যে এই সংখ্যাটা আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো এবং এই সংখ্যাটাকে আমরা 9 দিয়েও ভাগ করতে পারবো। একইভাবে এবার আমরা একটা জিনিস দেখে নিই যে আমরা 11 দিয়ে কোনো সংখ্যাকে কীভাবে ভাগ করতে পারবো। আমরা একটা সংখ্যা ধরে নিচ্ছি 2 9 4 3 5 4 1 7। এই যে সংখ্যাটা আমরা ফ্রম রাইট টু লেফট আমরা আসবো, এখানে ইভেন প্লেস যেগুলো আছে এবং অড প্লেস যেগুলো আছে, আমরা অড প্লেসটা ধরে নিচ্ছি 7 4 3 9। এগুলো আমরা অ্যাড করব, 9 + 3 + 4 + 7। এটা কত হবে? এটা আসবে 23। আর ইভেন প্লেসে যেগুলো আছে সেগুলো কী কী আছে? 2 + 4 + 5 + 1। এটা কত আসবে? এটা আসবে 12। এদের মাইনাস করবো আমরা, 23 - 12 = কত? 11। যদি এখানে এমন সংখ্যা আসে যেটা 11 দিয়ে ভাগ করা যাবে এই মাইনাস করার পরে, তাহলে সেই সংখ্যাটি আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। অথবা যদি এই সাবট্র্যাকশনটা 0, রেজাল্টটা 0 আসে, তাহলে আমরা এই সংখ্যাটাকে 11 দিয়ে আমরা ডিভাইড করতে পারবো। এটাই হচ্ছে রুল। তাহলে দুটো অঙ্ক আমি তোমাদের দিচ্ছি, তোমরা বাড়িতে টেস্ট করে দেখো এগুলো 3 বা 9 বা 11 দিয়ে ডিভিজিবল কিনা। অঙ্ক দুটো একটু দেখে নাও। 6 4 8 9 5 3 এই একটি রয়েছে। আরেকটি দেখে নিও, 2 8 4 4 5 6 1 6। দেখা হচ্ছে পরের ভিডিওতে।